আচ্ছা ধরুন আপনি আপনার মোবাইলে কোনো ফটো দেখছেন কিংবা কোনো ভিডিও দেখছেন কিংবা কোনো আর্টিকেল পড়ছেন এবং সেই আর্টিকেল কিংবা ভিডিও দেখার আপনার সে সময় হচ্ছে না। আপনি চাইছেন আপনি সেই ভিডিও কিংবা আর্টিকেলকে আপনি পরে দেখবেন কিংবা পরে পড়বেন। তো সেই সময় আপনি কি করবেন? আপনি যদি সেই পেজ থেকে যদি বেরিয়ে আসেন তাহলে কিন্তু সেই আর্টিকেল কিংবা সেই ভিডিওকে আপনি পরে নাও খুঁজে পেতে পারেন। তো সেই সময় আপনারা কি করেন? বেশিরভাগ মানুষ কি করে থাকে, সে যদি কোনো ভিডিও কিংবা কোনো ফটো কিংবা আর্টিকেল পড়ে, সেই আর্টিকেল কিংবা ভিডিওর লিঙ্ক সে অন্য কারো কাছে শেয়ার করে দেয় এবং সে পরে সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে। তবে এখানে একটি সমস্যা হচ্ছে, আপনি অনেক সময় নোটিস করেছেন আপনি যদি কাউকে যদি এমন ধরনের লিঙ্ক শেয়ার করে থাকেন, সে কিন্তু বিরক্তি হয় এবং সে মনে মনে ভাবে যে আপনি তার কাছে সেসব লিঙ্ক কেন সেন্ড করেছেন। অনেক সময় তো এমনই হয়, আপনি বুঝে উঠতে পারেন না যে আপনি কার কাছে সেই লিঙ্কটি সেন্ড করেছেন। সেই কারণে কিন্তু আপনি খুঁজে পান না এবং সেই ভিডিওটাকে দেখতেও পারেন না। তবে চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি আপনাকে যে ট্রিকটি বলবো এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। ধরুন আপনি কোনো ভিডিও দেখছেন কিংবা আর্টিকেল দেখছেন এবং সেটা পড়তে পড়তে আপনার কাছে যদি টাইম না থাকে কিংবা দেখতে দেখতে আপনার কাছে যদি টাইম না থাকে, আপনি কি করবেন? সেখানকার লিঙ্কটা আপনি শুধু সেই অ্যাপ্লিকেশনের মধ্যে পেস্ট করে দেবেন কিংবা আপনি সেই অ্যাপ্লিকেশনের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যেটা দেখছেন কিংবা পড়ছেন সেটা অটোমেটিক সেভ হয়ে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত সেখান থেকে ডিলিট করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকবে। আর আপনি যখনই চাইবেন তখনই কিন্তু সেই অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু খুব সহজে খুঁজে পাবেন। আপনাকে খুঁজতে হবে না আপনি কার কাছে শেয়ার করেছেন। তো কোন সেই অ্যাপ্লিকেশন কীভাবে করবেন জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি আপনাকে কথা দিচ্ছি আপনি সম্পূর্ণ এই ভিডিওটি বুঝতে পারবেন। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে আমার মোবাইল স্ক্রিনটি শো হয়ে গেছে। এখানে আপনি দেখছেন আমি আমার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছি। এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন, আমি আমার ভিডিও শেষে বলে দেবো। সবার প্রথমে আপনি দেখে নিন এই অ্যাপ্লিকেশনটি আপনি কীভাবে ব্যবহার করবেন এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী সেটিং করতে হয়। তো সবার প্রথমে আমি কী করব, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করব এবং ওপেন করার পরে ঠিক এমন একটি পেজ চলে আসবে। এখানে যে সাইন আপ বলে যে অপশানটি দেখছেন এর মধ্যে আমি ক্লিক করে দেবো এবং এর মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মোবাইলে আমার যতগুলো জিমেল আইডি আছে সবকটা জিমেল আইডি এখানে শো হয়ে যাবে। জিমেল আইডি শো করানোর জন্য আপনি কী করবেন, এখানে যে কন্টিনিউ উইথ গুগল বলে যে অপশানটি দেখছেন এর মধ্যে আপনি ক্লিক করে দিন। আমি এর মধ্যে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যতগুলো জিমেল আইডি আছে সবকটা জিমেল আইডি এখানে শো হয়ে গেছে। তো এখান থেকে আমি কী করব, আমি আমার যে কোনো একটি জিমেল আইডি সিলেক্ট করে রাখবো। জিমেল আইডি সিলেক্ট করার জন্য কী করব, এখান থেকে আমি যেই জিমেল আইডিটা ব্যবহার করতে চাইছি এই অ্যাপ্লিকেশনের মধ্যে সেই জিমেল আইডির ওপর আমি ক্লিক করে দেবো। আমি এখানে জিমেল আইডির ওপর ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটিতে সাইন আপ হয়ে গেছে, যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো সাইন আপ করার জন্য কিন্তু আপনাকে শুধু এই ট্রিকটি ফলো করতে হবে, তাহলে আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি সাইন আপ হয়ে যাবে এবং আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো ফটো, ভিডিও কিংবা কোনো আর্টিকেলকে আপনি সেভ করে রাখতে পারবেন। তো এখন আমি আপনাকে দেখাবো আপনি কীভাবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কোনো আর্টিকেল সেভ করে রাখতে পারবেন। তো আমি ব্যাকে এলাম, ব্যাকে আসার পর আমি এখান থেকে আমার ক্রোমো যে ব্রাউজারটি আছে সেটাকে আমি অন করলাম। যখনই আমি আমার ক্রোম ব্রাউজারকে ওপেন করলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অনেকগুলো আর্টিকেল, অনেকগুলো ভিডিও, অনেকগুলো ফটো চলে এসছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যেমন এখানে কতগুলো ওয়াচ চলে এসছে, সিকো ওয়াচ। তো আমি চাইছি এই সিকো ওয়াচের সম্বন্ধে যেসব বিষয়গুলো আছে সেসব বিষয়ে আমি পরে দেখতে চাইছি কিংবা পরে শুনতে চাইছি। সেজন্য আমি কী করব, আমার মোবাইলে যে এখানে শেয়ার বলে অপশানটি দেখছেন এর মধ্যে আমি ক্লিক করব এবং এর মধ্যে ক্লিক করার পর এখানে যে মোর বলে অপশানটি দেখছেন এর মধ্যে আমি ক্লিক করে দেবো এবং মোরের উপর আমি যখনই ক্লিক করে দেবো আমার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব কটা কিন্তু অ্যাপ্লিকেশন এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে আমি কী করব, আমি আমার যেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলাম সেভ করে রাখার জন্য আমি সেই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেবো, যেমনটা আমি এখানে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেভ টু পকেট বলে একটি এসএমএস চলে এসেছে। মানে এই যে আমি যেটা সেভ করে রাখলাম সেটা আমার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে সেভ হয়ে গেছে। ঠিক এমনভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইট, যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে থেকেও কিন্তু আপনি যে কোনো ফটো, ভিডিও, কোনো আর্টিকেলকে আপনি সেই অ্যাপ্লিকেশনের মধ্যে সেভ করে রাখতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি যেসব আর্টিকেল কিংবা ফটো, ভিডিওকে সেভ করে রেখেছেন সেগুলো আপনি কীভাবে দেখবেন, কীভাবে পড়বেন, সেই কাজটি করার জন্য আপনি কী করবেন, আপনি ব্যাকে চলে আসবেন এবং ব্যাকে আসার পরে আপনি যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনকে আপনি ওপেন করবেন। যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে যে পকেট বলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলাম এটার মধ্যে আমি ক্লিক করলাম এবং এর মধ্যে ক্লিক করার পর এখানে আপনি দেখছেন একটি সেভ বলে অপশান চলে এসছে। আমি কী করব, এর মধ্যে ক্লিক করে দেবো এবং এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমি যেসব সেভ করে রাখবো সেগুলো কিন্তু আমার এখানে শো হয়ে যাবে। তো যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওতে বলেছিলাম আমি সিকো ওয়াচটা আমি পরে দেখবো, পরে শুনবো, সেজন্য আমি এটাকে সেভ করে রেখেছিলাম। তো আমি এখন কী করবো, এটাকে দেখার জন্য শুধু এর উপর আমি জাস্ট একটি ক্লিক করে দেবো। যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম এবং যখনই আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে সিকো ওয়াচের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি কিন্তু আমার প্লে হয়ে গেছে। তো ঠিক আপনিও চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনার যে কোনো পছন্দের ভিডিও কিংবা ফটো কিংবা আর্টিকেলকে আপনি অন্য কারো কাছে না শেয়ার করে আপনি সেভ করে রাখতে পারেন আপনার মোবাইলেই এবং আপনার যখন মন চাইবে তখনই কিন্তু আপনি চাইলে সেই ভিডিও, ফটো কিংবা আর্টিকেলকে আপনি আপনার
সময় মতো আপনি দেখতে পারেন কিংবা পড়ে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আপনি কীভাবে পাবেন, কীভাবে ডাউনলোড করবেন। আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরকে ওপেন করুন এবং প্লে স্টোরকে ওপেন করার পর এখানে যে সার্চ আইকনটি দেখছেন এর মধ্যে আপনি ক্লিক করুন এবং এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখুন পকেট সেভ রিড গ্রো। যখনই আপনি এটা লিখে সার্চ করবেন, সার্চ করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখানে আমি আপনাকে একটা কথা বলবো, আমার মোবাইলে যেহেতু এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল আছে সেজন্য কিন্তু এখানে ওপেন বলে এসছে। আপনি যদি প্রথমবার হন তাহলে কিন্তু আপনার মোবাইলে এখানে ইনস্টল বলে আসবে। সবার প্রথমে আপনি ইনস্টল করুন এবং ইনস্টল করার পরে এখানে ওপেন বলে আসবে, আপনি ওপেনের উপর ক্লিক করুন। ওপেনের মধ্যে ক্লিক করার পরে আমি যেসব সেটিংগুলো বলেছি সেসব সেটিংগুলো আপনি আপনার মোবাইলে করে ফেলুন। তারপর দেখবেন এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলেও কাজ করা চালু হয়ে গেছে এবং আপনি যে কোনো আপনার ফটো ভিডিওকে আপনি সেভ করে রাখতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি প্লে স্টোরে না খুঁজে পান তাহলে আপনি আমার ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের উপরে আপনি ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটিকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে কিংবা কী ধরনের আপনাদের ভিডিও চাই সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন। আমার চ্যানেলের মাধ্যমে যদি আজকে নতুন কোনো কিছু যদি শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন অল বাটনে প্রেস করে দিন, ঠিক এমনই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।